নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, 50 দিন কাজ দেবে রাজ্য, ডিএ বাড়ল সরকারি কর্মীদের। মে থেকে চালু হচ্ছে একাধিক নিয়ম। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে একাধিক নয়া নিয়ম চালু হচ্ছে। কোনো কর্মীদের বেড়েছে পারিশ্রমিক, চালু হয়েছে নয়া নিয়ম। তবে শুধু এপ্রিলেই নয়, মে থেকেও একাধিক নিয়ম চালু হলো, যে বিষয়গুলি রাজ্য বাজেটে ঘোষণা করেছিল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মশ্রী প্রকল্প। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের ধাঁচে মে থেকে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করা হলো। যে প্রকল্পের আওতায় বছরে কমপক্ষে 50 দিন করে কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় জানিয়েছেন যে কর্মদিবসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি। মে থেকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। 4% মহার্ঘ ভাতা বাড়ানো হলো। এতদিন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স পেতেন। এবার সেটা বেড়ে দাঁড়ালো 14%। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। স্মার্টফোন কিনতে একাদশ শ্রেণীতেই 10,000 টাকা। ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এতদিন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দিত রাজ্য সরকার। এবার থেকে একাদশ শ্রেণীতেও সেই 10,000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। ঠিক কবে সেই অর্থ দেওয়া হবে তা অবশ্য নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা সেই টাকা পাবে, এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতনও বাড়ানো হয়েছে। মাসিক পারিশ্রমিক 1,000 টাকা বেড়েছে, যা আগেই কার্যকর হয়ে গিয়েছে। একইভাবে এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়ানো হয়েছে। পারিশ্রমিক বেড়েছে তথ্য প্রযুক্তি কর্মীদেরও, যাদের সরকারি আওতায় আনা হয়েছিল। তো বন্ধুরা, এ ছিল ডিএ সংক্রান্ত এবং ডিএর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত এবং অন্য আদার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।